কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। জামায়াতে ইসলামের আমিরকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়দিন পর হয়তো আপনারা বলবেন গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক। এ কথাও আপনারা বলতে পারেন, কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছপা হন না। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৭১-এ পাকিস্তানি বাহিনী যখন মা বোনদের ওপর নির্যাতন চালিয়েছে তখন জামায়াত তা স্বীকার করেনি, বরং সেই বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, আজ কোন মুখে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? তিনি আরো বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে যে কুরুচিপূর্ণ ও অবমাননামূলক মন্তব্য করেছেন তাতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ। সেই ক্ষোভ আড়াল করতে এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রিজভী দাবি করেন, প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যাকে বিকল্প ঘোষক হিসেবে তুলে ধরা হচ্ছে, তিনিও কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। এমন তথ্য তার নিজের লেখাতেই রয়েছে। বিএনপির নেতা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে কেউ কেউ ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তবে সত্য কখনো আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।